বন্দ্যোপাধ্যায় সেজে গুজিয়ে স্নো পাউডার মেখে জিম টিম করে আমি আবার এগুলো বলি বলে খেপে যায়, খেপে গেছে খুব। বালুরঘাটে গিয়ে সারের মতো হুম 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 করছে। সে বলছে কে কি খাবে সেটা বিজেপি ঠিক করে দেবে। কাকা তুমি ঘুঘু দেখাচ্ছ, ভাত দেখোনি? আজকে যখন বিশ্ব ইস্তেমা না কি হচ্ছে ওখানে মুসলিম সম্প্রদায়ের, সেখানে একজন মেয়ে অর্থাৎ নারী সাংবাদিক গেছে, সে হিজাব পরেনি বলে তাকে হেনস্থা করা হয়েছে। কই এখন তার প্রেস কনফারেন্স তুমি করো না? ও নিজের বেলায় আটিসুটি, পরের বেলায় চিমটি কাটি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় বড় কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বড় বড় কথা বলছেন। হিন্দু ধর্ম কি আমাদেরকে শেখাচ্ছেন? বিবেকানন্দ কি আমাদেরকে শেখাচ্ছেন? কোন মমতা বন্দ্যোপাধ্যায় যিনি প্রতিবার ঈদের নামাজে রেড রোডে যান? ভালো কথা, আমরা মানা করছি না, আপনি যাবেন না তা না, যান আপনি। আর যখন তাকে গীতা পাঠে ডাকা হয়, দিদি বলে ওটা তো বিজেপির প্রোগ্রাম, ওখানে আমি যেতে পারবো না। আর তৃণমূল কংগ্রেসের নেতারা আমাদেরকে হিন্দু ধর্ম নিয়ে শিক্ষা দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় ওই মঞ্চ থেকে বলে হিন্দু ধর্ম গন্দা ধর্ম। আরে বিধান উপাধ্যায়, অসিত সিং, নামটা যখন হিন্দু আছে প্রতিবাদ কর, তো ধর্ম নিয়ে যখন বাজে কথা বলছে, না হলে নিজের নাম এপিডেপিট করে চেঞ্জ করে নি, অন্য নাম রাখ, নিজের টাইটেলটা রাখবি না। বাবা মার অপমান হয়, পিতৃপুরুষের অপমান হয়। আজকে দেখুন গীতা পাঠের সময় একটি প্যাটিস বিক্রেতা সে মিথ্যে কথা বললে মানুষকে চিকেন প্যাটিস খাইয়েছে, তার জন্য গন্ডগোল হয়েছে। একটি হ্যান্ডিক্যাপ ছেলে, সে ওর সাথে মারামারি হয়েছে, মারামারি হয়ে ওর কিছু প্যাটিস নিচে পড়ে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে কি বললেন? একটা হ্যান্ডিক্যাপ ছেলে যার একটা পা পুলিশ মেরে, ও বিজেপি করতে এক সময়, তারপর পুলিশ মেরে ওর একটা পা এমন করেছিল কাটতে বাধ্য হয়েছে, সেই ছেলেটিকে অ্যারেস্ট করলো। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সবকটাকে একদিনের মধ্যে অ্যারেস্ট করেছি, আমাদের উকিলরা গেছে দুদিনের মধ্যে বের করে নিয়ে চলে এসছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু করতে পারেনি, আটকাতে পারেনি। এটা ভারতীয় জনতা পার্টি। এবং আমি বলছি আমার জেলা সভাপতিকে সামনে রেখে, আমার সকল নেতৃত্বকে সামনে রেখে, আপনারা লড়াই করুন, যা কেস খাবেন আপনাদের পাশে পার্টি গিয়ে কাঁধে কাঁধ দিয়ে দাঁড়াবে, আপনাদেরকে সহযোগিতা করবে। ভয় পাবেন না, ওদের দিন শেষ। আজকে শুনলাম, আমার যদিও নাম নেওয়া উচিত না, তবুও বলছে যে অসিত সিং না কি সিং, সে নাকি বলেছে যে আমরা না চাইলে বিজেপি বারাবণীতে নাকি কোনো প্রোগ্রামই করতে পারবে না। এত বড় কথা। তোমারও তো মুখ্যমন্ত্রী বলেছিল যে আমি অমিত শাহকে না চাইলে পরে নিউ টাউনের বাইরে বের করতে দেব না। আমরা দেখতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী, আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রীও আসবেন, মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহ আসবেন। আমার খুব ইচ্ছে আপনি একবার চেষ্টা করে দেখুন, অমিত শাহকে নাকি নিউ টাউনের বাইরে বের করতে দেবেন না, সেই ক্ষমতা একবার প্রয়োগ করে দেখান। আমরাও দেখতে চাই ভারতবর্ষের সংবিধানের কত ক্ষমতা আছে আর আপনার ক্ষমতা কত আছে। আজকে যে আমি প্যাটিস কাণ্ড বলছিলাম, মুখ্যমন্ত্রী বললেন তাদেরকে অ্যারেস্ট করার ব্যবস্থা করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেজে গুজিয়ে স্নো পাউডার মেখে জিম টিম করে আমি আবার এগুলো বলি বলে খেপে যায়, খেপে গেছে খুব। বালুরঘাটে গিয়ে সারের মতো হুম 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 করছে। ভালো কথা করো, খেপো, তোমার কোনো অসুবিধে নেই। সে বলছে কে কি খাবে সেটা বিজেপি ঠিক করে দেবে। কাকা তুমি ঘুঘু দেখাচ্ছ, ভাত দেখোনি? আজকে যখন বিশ্ব ইস্তেমা না কি হচ্ছে ওখানে মুসলিম সম্প্রদায়ের, সেখানে একজন মেয়ে অর্থাৎ নারী সাংবাদিক গেছে, সে হিজাব পরেনি বলে তাকে হেনস্থা করা হয়েছে। কই এখন তার প্রেস কনফারেন্স তুমি করো না? ও নিজের বেলায় আটিসুটি, পরের বেলায় চিমটি কাটি। এটা চলতে পারে না। হিন্দুদের বেলা বলবে তুমি প্যাটিসে কেউ চিকেন খাবে আর কেউ চিকেন খাবে না, আর ইসলাম ধর্মের বেলা বলবে যে না ওখানে মত প্রকাশের স্বাধীনতা আছে, কে হিজাব পড়বে কে হিজাব পড়বে না সেটা তার নিজস্ব সিদ্ধান্ত নয়। আজকে তখন দেখবেন এদের রাগ কাটে না, উল্টে তৃণমূলের নেতারা আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে গীতা কেন ঘরে পড়েনি, গীতা কেন মাঠে পড়ছে। আরে আমার গীতা, আমার ধর্ম, আমি মাঠে পড়বো না খাটে করবো, তোর কাছ থেকে শুনতে যাব কেন? আমার যেখানে ইচ্ছা আমি সেখানে পড়বো, আমার যেখানে ইচ্ছে সেখানে পড়বো। কিছু মানুষ আবার তৃণমূলের এক মুখপত্র, তার নাম আমি নিচ্ছি না, জুনিয়র ছেলে সেহেতু কয়েকবার নিয়েছি, সে ও বলে দিয়েছে না, সবাই চেনে। সে বলছে এটা বললে বিজেপির লোকেরা বলে যে মুসলিমরা তো রাস্তায় নামাজ পড়ে, এত যখন পছন্দ তাহলে মুসলমান হয়ে যাও।
ভাবা যায়? তৃণমূলের নেতা আমাদেরকে বলছে মুসলমান হয়ে যাওয়ার জন্য, যার বাবা গুজরাটে কাজ করতে যায়, জানেন তো, যার নাম আপনারা বললেন, তার বাবার পশ্চিমবঙ্গে কাজ জোটে না, সে গেছে গুজরাটে কাজ করতে। কোন গুজরাটে? নরেন্দ্র মোদীর গুজরাটে। এটাই নরেন্দ্র মোদীর উন্নয়ন, এটাই নরেন্দ্র মোদীর ডেভেলপমেন্টাল মডেল। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।